হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো যেটা আমার জীবনে ঘটে গেছে। তো সেই সব কথাগুলো আমি বলবো। তো আমার জন্য স্যার মাকে অপমান করা, যে এই দিতে পারতো না, টাইমে টাইমে টাকা দেওয়া, আর কোনো ছোটবেলা থেকে আগে তোমাদেরকে একটা বিষয় বলি যে ছোটবেলা থেকে না পাড়ায় কোথাও নাচের প্রোগ্রাম হচ্ছে, গানের প্রোগ্রাম হচ্ছে, বা যেখানে বা স্কুলে বা কোথাও কিছু হচ্ছে, তো ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল, আর ওদের দেখে দেখে না খুব ইচ্ছে ছিল যে আমিও যদি নাচ করতে পারতাম, আমিও যদি গান করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো মাকে এসে বলতাম, মা আমাকে গান শেখাও না, মা তুমি আমাকে নাচ শেখাও না। তখন কি বলতো, মা বাবা পড়াশুনো ছাড়া আর কিছুই করানোর মতো সামর্থ্য ছিল না। ওই দিন আনা দিন খাওয়া যেভাবে কেটে যায় ওইভাবেই হয়ে যেত, পড়াশুনো ছাড়া আর কিছুই করতে পারছে না। তো যেখানে না ছোট ছোট নাচের প্রোগ্রাম হতো না, আমি না সেখানে না দেখতাম। তো দেখে না ওইটা না, তখন না ওই বাড়িতে না কোনো গানের সাউন্ড সিস্টেম বা কিছু ছিল না। ওই মাইকে পাড়ায় পাড়ায় পুজো হলে যেমন মাইকে গান বাজতো না, তখন যদি ওই গানটা বাজতো, তখন আমি যবেই ওই হয়তো 2-3 মাস আগে আমি নাচটা দেখেছি, তো সেই নাচটা আমার মনে থাকতো। দেখে হয়তো বাড়িতেই আমি গুনগুন করতে করতে গান জানি না, কিন্তু ওই ফিগারের পরে ওই ফিগারটা, ওই ফিগারের পরে ওই ফিগারটা মনে আছে। এবং তখন বাড়িতে নাচতে নাচতে ঘুরতে ছুটতে এরকম করে না আমি না করতাম। তারপরে যখন মাইকে বাজতো তখন তার সাথে না করার চেষ্টা করতাম। তো এরকম খুব ভালো লাগতো বেশ করতে। আর গানও করলে, কিন্তু গানের তো কোনো রেয়াজ করা ওসব তো করতে পারতাম না, তো দেখতাম। আর স্কুলের বন্ধুরা বেশ কত সুন্দর করতো, সেগুলো দেখে আমার ভালো লাগতো। আর তাদের জিজ্ঞেস করতাম যে তোরা কোথায় শিখিস, তো বল এরকম এরকম জায়গা, এরকম বলতো। কিন্তু সেই সব জায়গায় শেখার আগে জিজ্ঞেস করতাম যে কত নেয় ওখানে, তো জানতাম যে অনেকটাই বেশি। তো সেইটা আমি মাকে বলতে পারতাম না যে আমি ওখানেই শিখবো। তো এরকম খুঁজে 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 অনেক দিন পরে একটা বন্ধু পেলাম, একটা মেয়েই বন্ধু পেয়েছিলাম। তো ওই বন্ধুর কাছে জানতে পারলাম যে ও এক জায়গায় নাচ শেখে। হ্যাঁ, তখন হচ্ছে যে ওর কাছে নেয় 40 টাকা। সত্যি। আর ওখানে অনেক বেশি নিত, 100-150, আর অন্যান্য জায়গায় 100-150 এরকম করে নিত। তখন 100-150 কি, সেটা তো অনেক বিশাল, কিন্তু ওই 10 টাকায় পেতে না, তখন না আমার কি অবস্থা ছিল যে 10 টাকা আমি কার কাছ থেকে পাবো, কোথা থেকে পাবো, যে সেটাই অনেক বড় ছিল। তারপরে যদি কেউ আমাকে ওই পুজো দেখার সময় দাদু মাসি সেই দেয় না পুজোর আগে, যে 10 টাকা 5 টাকা করে, এরকম এরকম করে না আমি না অনেকটা টাকা জমিয়েছিলাম। তখন আমি না বন্ধুরা স্কুলে গিয়ে খেত, কিছু কিনতো, আমি করতাম না। আমি বাড়ি থেকে মা যেটাই বানিয়ে দিত, মুড়ি আর আলু ভাজা, চানাচুর দিয়ে মুড়ি দিত না, সেইগুলোই খেতাম। বন্ধুদের সাথে আমি কোনোদিন বাইরের খাবার আমি খাইনি। এইসব কথা আমি শেয়ার করছি কারণ তোমাদের সাথে করব। কিছুটা আমি মেঘার বাবার সাথেও শেয়ার করেছি, আর ভাবলাম যে তোমাদের সাথে এই কথাগুলো না পুরোটা হয়তো কেউই জানে না, কারোর সাথে শেয়ার করতে পারি না। মেঘার বাবার সাথে ওই নাচের যে ব্যাপারটা, ওইটা আমি বিয়ের পরে কিন্তু বলেছিলাম। তো এরপরে আর কোনো কিছুই বলিনি। আর সেই জন্য ভাবছি যে যদি আমি এইসব কথা বলতে পারি না, তাহলে না অনেকটা না ভালো লাগতো, কেন জানি না। তাই ভাবছি যে তোমাদের সাথেই বলি, আর তোমরা শোনো, আর তোমরা জানাবে যে আমি ঠিক করেছি না ভুল করেছি। তারপরে এসব ছেড়ে দিলাম। তারপরে ওরকম যে আরেকটা বন্ধুর কাছে জানলাম না যে 40 টাকা দিয়ে একটা জায়গায় নাচ শেখায়। তো ওর কাছে জানলাম যে কোথায় শেখায়, কি শেখায়। তো এরকম করে জেনে টেনে, তো স্কুল ছুটির পরে তো আমি একাই স্কুলে যেতাম, একা স্কুল থেকে আসতাম। আমাদের গ্রামে তো জানো তো, একাই যেতাম একাই আসতাম। ওরকম কেউ নিয়ে আসার মতো আজকালকার দিনে নিয়ে আসা দিয়ে আসা এসব ব্যাপার তো ছেড়েই দিলাম। তখন ক্লাস আমি হয়তো 3তে পড়ি, অনেকটাই বড়,
চি মানে গ্রামের মানে অনেক বড়। তখন হচ্ছে যে আসার পথে দেখছি যে হ্যাঁ ওই নাচের স্কুলটা তো খোলাই আছে। তখন আমি সেই জানালাগুলো থাকে না, বাইরে থেকে যে জানালাগুলো থাকে না, রোজ 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 না, হ্যাঁ রোজই আমি দেখে দেখে যেতাম যে এখানে কবে নাচ শেখায়, কবে নাচ শেখায়। হ্যাঁ এরকম দেখতাম, দেখতে দেখতে দেখছি যে শনিবারে যে স্কুল ছুটির পরে একটা না নাচ শেখায়, মানে ওই কিছু টাইম পরে একটু নাচ শেখায়। তো আমার স্কুলটা না অনেকটা মানে আধ ঘন্টা থেকে 35-40 মিনিট না হেঁটে, বাড়ি থেকে হেঁটে পথ 35 থেকে 40 মিনিট আমার বাড়ি থেকে হেঁটে পথ ছিল। কিন্তু কোনোদিন কোনো গাড়ি ঘোড়া বা কিছুতে যেতাম না, পায়ে হেঁটেই যেতাম। তো আসার পথে হাঁটতে হাঁটতে তো অনেকটা টাইম লেগে যেত। আর ওখানে যারা শিখতো তারা মোটামুটি একটা সামর্থ্য আছে এরকম শিখতো, মানে অতটা হাই না হলেও হালকা। যেহেতু ওখানে 40 টাকা নেই, যে দেখো যেহেতু মানে অন্য জায়গায় 100 টাকা নেই, অন্য জায়গায় 150 টাকা নেই, সেখানে সেরকম ধরনের পরিবারের ছেলেমেয়েরা করে বা ওদের বাবা মা দিতে পারে সেরকম। আর ওই 40 টাকা নেই যে আর মানে হ্যাঁ বড় বড় ফ্যামিলির ছিল, কিন্তু আমার মতো অতটা মানে দরিদ্র বাড়ির মেয়ে না কেউ ছিল না, সত্যিই ছিল না। সে তার পরবর্তীকালে আমার বাবা মা আমার জন্য স্যারের কাছ থেকে অনেকটাই অপমান পেয়েছে, অনেকটাই। তারপরে বাধ্য করলাম যে নাচটা ছেড়েই দিই, তার থেকে ভালো না অপমান থেকে, যেখানে টাকা দিতে পারলাম না সেখানে ছেড়ে দেওয়াটাই ভালো। তো কিছু কিছু আর টাকা জমিয়েছিলাম বলেছিলাম, তো এরকম করে দেখে দেখে স্যারকে জিজ্ঞেস করলাম যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখতে দেখতে ওই স্কুলের মধ্যেই ঢুকে পড়লাম। স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি ভর্তি হব, তো ভর্তি ফ্রি? বলছে ভর্তি ফ্রি আছে, ফর্ম ফিল আপ করতে হবে, এত টাকা নেবে। তো আমার মাথায় আছে যে আমি যা টাকা জমিয়েছিলাম তো ওই টাকাটা দিয়ে আমি ভর্তি হতে পারবো। আর 40 টাকা তার থেকেও ভর্তি হওয়ার থেকেও কিছু টাকা জমা আছে, 4 থেকে 5 মাসের আমি টাকা দিতে পারবো। তো ভালোই হয়েছে, টাকা দিতে যখন পারবো। তারপরে আস্তে আস্তে যখন আমি নাচ শিখতে লাগলাম, অনেকগুলো প্রোগ্রাম করতে লাগলাম, আমাকে প্রোগ্রামে নিয়ে যেত, নিয়ে আসতো মা। তারপরে হঠাৎ করে একটা দিন দেখলাম যে আমাকে প্রোগ্রামে নিয়ে গেল কিন্তু নাচ করতে দিচ্ছে না, কেন জানি না। তখন হচ্ছে যে প্রোগ্রামের জন্য না টাকা চেয়েছিল, তখন 1500 থেকে 1600 টাকা চেয়েছিল। যে আমি তখন বলেছি যে আমার মা দিতে পারবে না, আমার মায়ের সাথে কথা বলতে হবে। তো মায়ের সাথে কথা বলে বললাম যে মা দিতে পারবে না, মায়ের পক্ষে সম্ভবও না। আর আমি সেটা জানি সম্ভব না, কেন আমাদের রোজ আনা রোজ খাওয়া এটারই ব্যাপার ছিল, তো দিতে পারবে না। তো প্রোগ্রামে গেলাম, ওখানে দেখছি যে আমাকে নাচ করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? মা তখন স্যারকে বললেন যে স্যার আমার মেয়েটা তো অনেকক্ষণ আছে, একটা নাচ করতে দিন। তো স্যারের পাশে না স্যারের বাবা ছিলেন, তো উনি বললেন যে জানেন ওরা কত করে টাকা দিয়েছে, সেই জন্য প্রোগ্রামে নাচ করছে, আর আপনারা কত দিয়েছে। তো ওই কথাটা আমার খুব মাথায় লেগেছিল যে আমার জন্য এরকম আমি পয়সা দিতে পারলাম না বলে নাচ করতে দিল না। ছাড়, আমি নাচই ছেড়ে দেবো, এর থেকে আর অপমান আমার মনে হলো না, ভালো লাগছে, তো ছেড়ে দিলাম, চলে এলাম। বাড়িতে এসে না এসব কথা না কাউকে না বলতে পারতাম না, আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ছাড়, চোখ দিয়ে জল চলে আসছে, কিন্তু তারপর থেকেই মনে ছিল যে আমি কিছু কিছু করব। তো এখানে যখন কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আস্তে আস্তে করার ভাবছি, কিন্তু কি করব না করব কিছু বুঝতে পারছি না। যে বাবা মায়ের পাশে অন্তত দাঁড়াতে হবে, কিন্তু ভগবান দাঁড়াতে দিল না। তখন উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমার একটা সম্বন্ধ আসে, তো বাবা মারও ভাবলো যে হ্যাঁ এখানের থেকে হয়তো ওখানে ভালো থাকবে। তো বাবা মাদের এটাই আমি মেনে নিলাম, বিয়ে হয়ে গেল, এখন দিব্যি ভালোই আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা মায়ের যে পাশে দাঁড়াবো সেই সুযোগটা পেলাম না, তাই এই ইউটিউব শুরু করেছি। যদি 10% বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি। বাবা মারা অনেক ভালো আছে, আর দাদা এখন চাকরি বাকরিও করছে, বাবা মাদেরকে ভালোও রেখেছে। কিন্তু দাদা তো পেরেছে, আমি তো পারলাম না। আর আমি বাবা মায়ের পাশে দাঁড়াবো, আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও আর পাশে থাকো। আর আগে বললাম যে নাচটা ছেড়ে কি আমি ভুল করেছি?
যে তোমরাই বলবে এরকম অপমান করে কি নেওয়া থাকা যায়? জানি না। আমার সব স্বপ্ন ইচ্ছেগুলো আমার মেয়েদের ওপরে, নাচ শেখাচ্ছি, গান শেখাচ্ছি, সব করাচ্ছি। আমি করতে পারিনি তো কি হয়েছে, ওরাই করবে। তো কিছুটা বললাম, আরও এখনও কিছু কিছু অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে কিন্তু আমার পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।